নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6-এর তথা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 3 নম্বর মডেল সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 294 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল এইচএস স্কুলের প্রশ্নপত্র সেটটি লক্ষ্য করো। প্রথমে রয়েছে একের দাগে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন অপশান ডিতে ধ্রুবতারা পর্যবেক্ষণের মাধ্যমে। 2 নম্বরে কোন গ্রহের অভিকর্ষজ বল সবচেয়ে বেশি? অপশান সিতে বৃহস্পতি। 3 নম্বরে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা অপশান সিতে 42 কিলোমিটার বেশি। 4 নম্বরে সূর্যোদয়ের আগের সময়কে বলে? অপশান এ বিতে উষা। 5 নম্বরে 1519 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে ভূ পরিক্রমায় বেরিয়েছিলেন তিনি হলেন? অপশান সিতে ম্যাগেলান। 6 নম্বরে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল? অপশান ডিতে কন্যাকুমারিকা। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। প্রথমে রয়েছে 1956 সালে ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি ছিল ড্যাশ ভাষা। 2 নম্বরে ভারতের বৃহত্তম রাজ্য হল ড্যাশ রাজস্থান। 3 নম্বরে কারাকোরাম পর্বতের ড্যাশ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ K2 বা গডিন অস্টিন। তারপরে হচ্ছে 4 দাগে শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে ড্যাশ বলে? দুন বলে। 5-এ 3 দিক জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে ড্যাশ বলে? উপদ্বীপ বলে। 3 দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে ভারতের 2টি রাজ্যের নাম লেখো যার মধ্য দিয়ে কর্কক্রান্তি রেখা বিস্তৃত, পশ্চিমবঙ্গ ও গুজরাট। 2 নম্বরে গিরিপথ কাকে বলে উদাহরণ দাও। উত্তরগুলো আমি রায়ান মার্টিনের সহায়ক বই থেকে দেখাচ্ছি। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার 2টি কারণ লেখো। উত্তরটি লক্ষ্য করো। এখানে মোট 4টি কারণ দেখালাম, তোমরা যে কোনো 2টি লিখে নেবে। এবার শুধু পার্বত্য অঞ্চল রয়েছে, তো তোমরা এখানে হিমালয় যোগ করে হিমালয় পার্বত্য অঞ্চল লিখবে। পরের প্রশ্ন 4 দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখো। 3 মার্কে যে কোনো 3টি পার্থক্য লিখবে, কিন্তু আমি যতগুলো বইতে রয়েছে সবগুলো দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। পরের প্রশ্ন 2 নম্বরে অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো। মোট 7টি বৈশিষ্ট্য তুলে ধরলাম তোমাদের সামনে। 3 নম্বরে রয়েছে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। পর্ব এখানে দেখাচ্ছি। পাঁচের দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। উত্তরটি দেখো, পর্ব দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ করে যে কোনো একটি বিভাগের সম্পর্কে বর্ণনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। মোট 5টি ভাগে ভাগ করা যায় ভূপ্রাকৃতিক বিভাগকে ভারতের। আমি এখানে উত্তর নদীগুলিতে সমভূমি অঞ্চলটা তোমাদের দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে।
3 নম্বর প্রশ্ন, চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতার বিবরণ দাও। উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে। উত্তরটি পর্ব দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখানোর জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।